حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام.
تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا নবী আসেল কালে শুনলাম চৌকে মোরা দেখলাম না নবীজি খেলা দেখাইয়া কবর দেশে লিওলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এক বরাবর লেখিলাই টেকি যদি হাসরে আশা রাখি ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জানবিয়ারা সাহাবীরা রখতয় রঙ্গিন বদলে আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا أرجو لا إله إلا الله لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সম্মানিত আজকের 2024 ইংরেজি 8 মার্চ, এখন 8 হওয়া যাইত না, 9 হওয়া লাগবো, 12টা পার হয়েছে, বুঝাইছেন। উত্তর বাঙ্গার ভাত জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় এলাকার তামাম মুর্দেগান ও রিসালে সব উপলক্ষে আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই রায় প্রায় 2টা বাজিয়ে আসছে, বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনও আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন এর দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো না। আজি সাহেব কোন আয়োগ
আপনার আর গাঁও গত বছর আমরা একলগে আমার হাজি সাহেব 407 নম্বর বিল্ডিং গো মক্কা শরীফ, আর আমি আসলাম 426 ওগুলা খুনাখুনি, বুঝাইছেন? এর বাদেও মুলাকাত হয়েছে। উপস্থিত হাজিরিন, আল্লাহ জমিনও দুই জাত বানাইছেন তান ইবাদতের জন্য। এক জাতের নাম হইল জিল্লাত, অপর জাতের নাম হইল ইনসান। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিন আল্লাহ দুই জাত বানাইলা, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? একমাত্র জমিন ও আল্লাহর ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। আজ আপনারা এই উত্তর বাঙ্গার ভাত জামে মসজিদ সংলগ্ন মাঠে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ বড় ভালো লাগে। আমার জোয়ান বাইনতে যুবক সমাজে মুরব্বী সাহাবগুলোর সুপরামর্শ লইয়া ওয়াজর মাহফিল আয়োজন করছেন। আপনারা ভালো লাগেন না? মাথইল না? আল্লাহ আমারও তো মায়া করছেন। গত বছর আসলাম ওলা হেসায়, এবার থোড়া এস্টাবলিশড হয়েছে, থোড়া আগুয়াইছে। কারণ আমারে বাদে না দিলে বলে বেড়া লাগি যায়। আর আমি মানুষ সারাতনে দূর, করিমন টাউনও তনে 58 কিলোমিটার দূর নেই, বুঝতে। তবে অসুবিধা নাই, আমারে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতেও কইছেন আপনারে দুইটা তনে না দিলে হইতো না, কইছে হইব ইনশাল্লাহ। আমি আপনার 12টা 2 না 3 ওয়াই আজিস, আমার আল্লাহ নিয়ে আজাইস। মৌলার দরবারে শুক্রিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। জোয়ান ভাই আইনতে গত বছর ওয়াজ করাইছেন, ভালো লাগছে। এই বছরও কত সুন্দর করিয়া মেহনত করিয়া কষ্ট করিয়া টাইমে না খাইয়া না ঘুমাইয়া ওয়াজর মাহফিল আয়োজন করছেন। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার জোয়ান ভাই আইন যারা এত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন, আল্লাহ আপনার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলার সাহায্য করে সারা আল্লাহ আমিন। আয় আল্লাহ, রাত 2টার সময় তোমার যত বন্দা হল পিন্ডাল নিচে বই রয়েছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমাদের শরীরের লাগে দুজখের আগুন খান হারাম করে লিব আল্লাহ মান। যারা মুম্বাইয়ের কমলের তলে গিয়া ফাটুয়া সাবল্লা খান বেড়ি বান্ধিছে, এরার জানে কিতা হইব, হ্যাঁ। এর কারণে এলাকার যদি ওয়াজ হয় তাহলে এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমার সেক্রেটারি হিসাবে বারবার ফোন করতরা, আপনি আইও মানে খালি খুঁজাইতরা। আমি কইলাম আইয়া, কারণ বেশ আগে আইলেও তো কষ্ট হইব, আপনার আর কষ্ট হইব। ও হিসাবে আমি ধীরে ধীরে সিন্নি বাটি লাইতরা, বাটি লাগবার না। কিছু মানুষ হ্যাং গইয়া বত আসিও না, কারণ বহু মানুষ আছে নানা খাইয়া বইছে। ও মাঝে মাঝে খাও, আবার যদি সামাল তাই ভালো না থাকে বেসময় আরম্ভ করিও না, কারণ গলাত লাগি যেতে পারে, ফুল্লা হইতা। পানির ব্যবস্থা আছে নি? একটা জগ পানি রাখো, যদি একটা খেয়ের রেড সিগনালে দেখা দে পানি লাগবে। আল্লাহ হায়াত দেখ আমার জোয়ান ভাই, ও দেখরানি কুটি কুটি হরুতাও ওয়াজর বললাম টের আছে না। আল্লাহ হায়াত দেখ, কত ভালো লাগছে। ও দেখরানি কুটি মুটি মনিয়া বোয়াত আছে না, আমারে দেখার লাগি না। এখান তার হইও না, এমনি মোল্লাই তোর জলা উসলি আসছে, মোল্লাই জমিন তুয়া তুয়া করিলা, উঠাইছে। ও বুঝো, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। আস্তে আস্তে লোক খাইলেও খাইতে পারবা, আর যদি পকেটও ঢুকাইতেও পারবা, বাধা না। এখন যার যারি নিজের এখতিয়ারি অবশ্যই হাজিরিন। আমার জোয়ান ভাই ধরে আমি ধন্যবাদ দিয়া, অনেকে টাকা দিয়া পয়সা দিয়া শরীর দিয়া সাহায্য সহযোগিতা করছেন। কারণ এক কারণ হইল এলাকার মধ্যে যদি ওয়াজ হয়, হক্কানি ওলামাই কেরাম হল তশরিফ আনবা,
এই জায়গা খানো দোয়া করবা আল্লাহ রহমত আর বরকত নাজিল হইব কওলা সুবহানাল্লাহ। আরেকটা কারণ হইল অনেক জোয়ান ভাই এই ধরনের খরমা আছে, অনেক খরমা নাই, অনেক বাবা আছে, অনেক বাবা জমিন নাই। অনেক জোয়ান ভাই তোর মনে হয় রে সামনের মাস হইল রোজা মাস, আমার মায়ের বাবা জমিন থাকলে আমার মা বাবারে জমিন আমি ফয় ফসল নিয়ে খাওয়াইতাম। আসলো মা বাপ থাকলে মা বাবারে মিঠাই আইন দেওয়া লাগে না, দেওয়া লাগে। বর্তমান বাজার আঙ্গুর খালা আঙ্গুর 150 টাকায় মিলে। অনেক জোয়ানে মার্কেট তনে বাজার তনে খালা আঙ্গুর নিয়ে মারে দেয় বাবারে দেয়। অনেক জোয়ানে খালা আঙ্গুর হাত লইয়া দোকানও রাখিয়াই যায়। কোন কারণে? আমার মায়ে বাবায় জমিন খালা আঙ্গুর পছন্দ করতা। আইজ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবর। ই জাদুমণি খালা আঙ্গুর বন্ধ করিয়া না নিয়া ওয়াজর পিন্ডাল ওয়াজর কমিটিত ওয়াজর সাহায্য করিলে সুনিরাদ হইল। আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই। ওলামাই কেরাম হলে দোয়া করবা আল্লাহ আমার মা বাবার কবর পৌঁছাই দিবা। ওখানে নিরাদান আইজ এলাকার মধ্যে গান কুশ না বেজার কুশ, কারণ সবে দোয়া খতরা। অনেক মা নাই, অনেক বাবা জমিল নাই, অন্ধকার কবর। মা বাবায় কবর খুশ হইবার জানাইবা জাদুরে আমি মায়ে জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করলাম। আমি বাবায় জমিন কষ্ট করে তোমারে খাওয়াইলাম। আইজ আমি বাবা মারা গেলাম, অন্ধকার কবর আইলাম। ও জাদুমণি উত্তর বাঙ্গার ভার মসজিদ তুমি তাই ওয়াজ করাইলাই, দোয়া করাইলাই, আমরা খবর শান্তি আছি। আল্লাহ তোমরা রে বালা রাখো। এলাকার মধ্যে গান আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ আজকের ওয়াজের মাহফিল রুসিলাই এই এলাকার যত নয়া পুরানা মুর্দে গান কবরবাসী আল্লাহ প্রত্যেকের জন্য তোর হাওলা করিয়া দেব সরাই গো আমিন। ও বিরাদায় জোয়ান ভাই ইনতে ওয়াজের মাহফিল একজন করছেন না নিসাব হল ওয়াজ গান এই বছর শেষ হইতো না আরো হইতো না। কেমন দিন? কিয়ামতের আগ পর্যন্ত যতদিন জমিন থাকব আল্লাহ প্রতি বছরই জায়গা খানো ওয়াজের মাহফিল আয়োজন করার তৌফিক আল্লাহ দান করতা সারাই আল্লাহুম্মা আমিন। ও যারা ওয়াজ করাইতরা আগেও তো ওয়াজ হইছে, বহু মানুষ আছে নাই জমিনও নাই, ওয়াজ করাইয়া অন্ধকার কবর। কিয়ামতের আগ পর্যন্ত এর কবর আল্লাহ সব পৌঁছাইবা সুবহানাল্লাহ। কারণ গেরা বন্দায় জমিন বালা খাম আরম্ভ করিয়া গেছয়, বন্দা মারা যাইবাই তোমার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবী হল নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী সমস্ত নবী হল নবী। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মর্যাদা দান করলা অন্য কোন নবীর এই পরিমাণ মর্যাদা মর্যাদা আল্লাহ দান করছিল না। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মর্যাদা দান করছেন হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ দান করছিল না, হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ দান করলা না, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম রে দান করছিল না, হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ দান করছিল না। মূসা আলাইহিস সালামের মুজিজা হইল হাত্তা আসায়া, হাতের মধ্যে লাঠি, লাঠি মুবারক হাত লইলে লাঠি হইতো। আর যখন জমিন ও মাটির মধ্যে চাড়িয়া দিতা আল্লাহ সাফর সুরত বানাই দিতা সুবহানাল্লাহ।
ফেরাউনের জাদুকুর হলে সাপ বানাইয়া মুসা আলাইহিস সালাম রে তান কৌমরে লস্কর বাহিনীরে কষ্ট দিতা। ওই সময় মুসা আলাইহিস সালামে ওলা তান লাঠি ছাড়ি দিতা, ছাড়ার লগে লগে আল্লাহ সাফর সুরত বানাই দিলে তখন সুবহানাল্লাহ। তেমনি করিয়া বইত ফেরাউনের জাদুকুর হলে যা সাপ বানাইতা সারা গিলি লইতা সুবহানাল্লাহ। শেষ হওয়ার পরে মুসা আলাইহিস সালামে লেঞ্জ দরিয়া টান মারতা, মারার লগে লগে আগর মতন আপনার লাঠি হয়ে যাইত। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। মুসা আলাইহিস সালামে লাঠি দিয়া বাড়ি মারার লগে লগে ভাত্তর 12টা নালা দরিয়া জল বাইরে যাইত। হন সুবহানাল্লাহ। এটা হইল নবী হলর মজিজা। আমার নবীর আল্লাহ একটা নাই, দুইটা নাই, একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, আল্লাহ 3500-এর বেশি মজিজা আমার নবীর আল্লাহ দান করলাম। আমার বুজুর্গণ, এমন একজন নবী জমিন আসলা যে নবী দুনিয়া তুলে বিদায় লিছয়, এখনো নবী মরছল না, নবী কবর শরীফ জীবিত আসয়। এই নবী হায়াতুল নবী নানি। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আইসেননি কেমন লাগতো নে? তো আর ঠিক আছে, না আসিও না, বাদে হইবা খালি আনিও বাউ ওইছে নি। আমার বড় মায়ার মানুষ রে বাউ, ফজর বাদে আরেকবার ভাইবা। আবো তো আজ আরম্ভ হয়েছে না, এখনো আবো সফটওয়্যারও রয়েছে, আজ বাদে হইব। খালি দাঁত বার করে আসিও না, আনি কোরআনও আসেনি না নাই মাথো না, আনি যেগো কোরআনও আছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কইতরা বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে কান্দ। তাহলে বোঝা গেল হাসাইগো আছে, আছে নানি মাথো না, হাসাইগো আছে, গোয়ামুরি আনি দাঁত বার হইতো না। ওলা গুয়ামুরি আনি দিতাই, আমরা তো বেড়া করি দাঁত বার করার বাদে করিয়া যে তাসিলাম সামর খাড়িলা খান বার ইলা না, গুয়ামুরি আনি দিতাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জমিল মুস্কুরানি আসি দিতা, নবীজির দান দান মুবারকর মাঝে দিন নূরের আলো বাইর হয়ে যাইত। সুবহানাল্লাহ। আরেকটা গোয়ামুরি আনির নাম হয় কোরআন শরীফের মাঝে 114টা সূরা, এর মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নমল। সূরা নমল নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আলিম হল দারোয়াসইন, আর গ্রাম্য ভাষায় কইগুলোর নাম হইল ফিফরা। কোরআন শরীফ ফিফরার নামে একটা সূরা আছে, আছে নানি? কোরআন শরীফের মাঝে আরেকটা সূরা আছে, সূরার নাম হইল সূরা বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হইল গাভী। এই সূরার মাঝে খালি গরুর গায়ের একটা ঘটনা আসলো, এর কারণে এই সূরার নাম হইল সূরা বাকারা। কোরআন শরীফ বেঠিন্তর সূরা এগু আছে নানি? সূরার নাম হইল নিসা। ইনো খালি বেঠিন্তর মা আছে না? কোরআন শরীফের মাঝে আরেকটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেক নাম, কয়েকটা নাম আনা হইছে, এর মাঝে একটা নাম হইল সূরাতুশ শিফা। জমিনের মাঝে যত বেমার, দুনিয়ার জমিনও যত বেমার আছে রে ভাই, সারা বেমারের শিফা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। মাতিটা বুঝা যান, অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই, এখনো তুলা তুলা আপনার হইয়া যায়। নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা। পৃথিবীর মধ্যে 60 জন বাদশা জমিন আসলা, 2 জন হইলা মুসলমান আর 2 জন হইলা অমুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম, একজনের নাম
হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম এইন খালি নবীনি, এইন খালি বাদশা নাই, আল্লাহ জমিনের মধ্যে নবী বানাইলা। আল্লাহ ওলা ক্ষমতা দানে দান করসলা। কিলা ক্ষমতা? বলে হাওয়ার উপর ভ্রমণ করিয়া তাম পৃথিবী আপনার ঘুরিতে পারতা। সুবহানাল্লাহ। এই নইলা বাতাসর নবী, খার নবী, বাতাসর নবী। বাতাস দেখা যায় বৈশাখ মাস আবার বাদে খালি টেবুলের তলে খোল্লা। আর কিবা কিতা করব? বলে গাছর আগানি আনি ঠুল্লি আপনার হলাইব ধুড়ুম ধুড়ুম করি হল না। এই সময় যদি কও বাতাস তুমি বাঙ্গার ভাটনে হরি যাও হরবানি। হ্যাঁ, হযরতে সুলাইমান আলাইহিস সালামে যদি ডাক দেয় নো বাতাস, এই জায়গা ছাড়িয়া সরিয়া যাও, হওয়ার লগে লগে বাতাস আপনার সরিয়া যায়। এই নইলা বাতাসর নবী। আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাম তান চলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ইলম দান করসলা। ওলা ইলম আল্লাহ দিসলা, ওলা আকল আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম রে দান করসলা। আমার বুজুর্গগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী জমিন আসলা, ওলা জ্ঞান আল্লাহ তানে দান করসলা। যে কোনো বিচারের ফয়সালা দিতে পারতা, ওলা জ্ঞান আল্লাহ তানে দান করসলা। কিতাবের মধ্যে আনইন একদিন হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে দুইজন মানুষ আইছে। ও নবী দাউদ, আমরার বিচার আপনি করিয়া দেও। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।